আচ্ছা, আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা স্টার্স উইকলি চ্যালেঞ্জ কোনোভাবেই কমপ্লিট করতে পারছেন না। আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে আমি কিভাবে স্টার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করব। এইবার আপনাদের মধ্যে অনেকে কি করছেন যে ভুল পদ্ধতিতে স্টার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করছেন। কিভাবে? যে এর লাইভে ওর লাইভে গিয়ে আপনি জয়েন করছেন, সেখান থেকে কিছু স্টার পাচ্ছেন, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে আপনি তার লাইভে ওয়েট করছেন, তার লাইভটাকে শেয়ার করছেন, বা সে একই রকম কমেন্ট আপনি প্রতিদিন করছেন, এবং এইভাবে আপনি স্টার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করছেন, যেটা আপনার প্রোফাইল বা পেজের জন্য খুবই ক্ষতিকর। মানে এক্ষেত্রে কিন্তু আপনি স্টার হয়তো ঠিক পাবেন, কিন্তু রিচ কখনো পৌঁছাবে না। তাহলে এবার আপনি কিভাবে স্টার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করবেন? দেখুন, ফেসবুকে কিন্তু এই স্টার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য কিছু সেটিংস দিয়ে রেখেছে। সেই সেটিংস গুলো যদি আপনি ঠিকমতো করে রাখেন এবং আপনার কন্টেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই খুব ইজিলি আপনার কিন্তু উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। তো কিভাবে করবেন সেটা আজকের এই ভিডিও দেখাবো, একটু ভালো করে মন দিয়ে দেখবেন, কেননা এই সেটিংস গুলো খুবই গুরুত্বপূর্ণ। ভুলেও এর লাইভে ওর লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়েট করবেন না, বা তার লাইভ দেখতে যাবেন না যদি আপনার দরকার না থাকে। শুধু স্টার পাওয়ার লোভে যে আমার কিছু স্টার আসবে, আমি 1 ঘন্টা 2 ঘন্টা ধরে তার লাইভে রয়েছি আমার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য, এটা সব থেকে বেশি ক্ষতিকর, আপনার জন্য ক্ষতিকর অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে। অথবা আপনি ফেসবুকে যখন কাজ করছেন, আর ফেসবুক তো আপনাকে বলেনি যে ওর কাছে স্টার চান, ওর কাছে স্টার চান, এমন বলেনি। ফেসবুকে যে উইকলি চ্যালেঞ্জটা দেয়, কিসের জন্য দেয় বলুন তো? দেয় আপনার কন্টেন্টের কোয়ালিটি বাড়ানোর জন্য। আপনি যাতে রেগুলার মানে ফেসবুকে কাজ করেন, আপনার রেগুলারিটি যেন মেনটেন হয়, এই কারণে দেয়। আর আপনারা কিন্তু ভুল পথে সেই উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করছেন। তো চলুন আমরা দেখে নেব, আর কথা না বাড়িয়ে সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন যে স্টার উইকলি চ্যালেঞ্জ আপনি কিভাবে ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবেন। তবে হ্যাঁ, আপনার কিন্তু কন্টেন্টও ভালো হতে হবে। আচ্ছা, তো প্রথমে আমাদের কোথায় যেতে হবে? যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেখানে যাবো। তো আমি এই জাস্ট এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, ঠিক আছে? যার এইখানে নেই তারা জাস্ট প্রোফাইলে ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। ওকে, তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম। আসার পরে আমরা ওপর থেকে এরকম ভাবে স্ক্রল করব। স্ক্রল করলে দেখবো মনিটাইজেশন বলে একটা অপশন চলে এসেছে। তো আমরা মনিটাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করার পর আমরা স্ক্রল করব। স্ক্রল করে এই যে দেখুন স্টার্স, ঠিক আছে? এই স্টার্স এর উপর ক্লিক করব। তো আমরা স্টার্স এর উপরে জাস্ট ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে, এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আমাদের কি কাজ করতে হবে, খুব ভালো করে বুঝবেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেটিংসটা। দেখুন ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট বলে একটা লেখা দেখতে পাচ্ছেন আপনারা, তার পাশে দেখুন রয়েছে সি অল। আচ্ছা, তো আমরা কি করব? এই সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করার পর এই যে দেখুন সবার প্রথমে কাজ আমাদের এই স্টার্স গোল, এই স্টার্স গোলে আমরা ক্লিক করব এবার। তো স্টার্স গোলে ক্লিক করলাম। এইবার দেখুন ভালো করে বুঝবেন, খুবই গুরুত্বপূর্ণ, ভুল করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, গেট স্টার্টেড বলে লেখা রয়েছে, নিচে লেখা রয়েছে ক্রিয়েট গোল, আমরা ক্রিয়েট গোলে ক্লিক করব। আচ্ছা, এখানে দেখুন গোল, গোল টাইটেল দেওয়া রয়েছে, তার নিচে রয়েছে গোল ডিটেলস অপশনাল। গোল ডিটেলস আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি সবই বলে দিচ্ছি পরপর আপনি কি দেবেন। গোল টাইটেলে আপনি দেবেন যে ইউ ক্যান সাপোর্ট মি বাই সেন্ডিং স্টার্স, ঠিক আছে? জাস্ট তারপরে আপনি ফুল স্টপ দিয়ে দিন, একটা কিছু ইমোজি আপনি দিতে পারেন, না দিলেও কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আমাদের কি করতে হবে? এরপরে দেখুন রয়েছে গোল ডিটেলস, গোল ডিটেলস অপশনাল আছে। তো সেক্ষেত্রে আপনি চাইলে লিখতে পারেন যে আই উইল প্রোভাইড কোয়ালিটি ফুল কন্টেন্ট। ওকে, এখানে এই গোল ডিটেলসে লিখতে পারেন, এটা অপশনাল, না লিখলেও কোনো ব্যাপার না। মেন বিষয় হচ্ছে গোল টাইটেলটা। আচ্ছা, এবার দেখুন রয়েছে গোল টাইপ। এখানে গোল টাইপে আপনারা অনেকেই হয়তো ভুল করে এটা সিলেক্ট করেছেন। অনেকে বলেন যে অনেক সেটিং করেছি তারপরেও কাজ হচ্ছে না। যদি আপনারা এই ভিডিও লেভেল গোল দিয়ে রাখেন, তাহলে আপনার যে ভিডিওগুলো শুধু সেখানেই কেউ স্টার গিফট করবে, বা সেখানে গোলটা দেখাবে, সেখানে গোল দেখাবে, এবং সেই অনুযায়ী মানুষ স্টার গিফট করবে। কিন্তু আপনি যদি প্রোফাইল লেভেল গোল করে দেন, প্রোফাইল লেভেল গোল করেন, সেক্ষেত্রে কি হবে? আপনি আপনার প্রোফাইলে যাই পোস্ট করুন না কেন, সেই একটা যদি ইমেজ পোস্ট করেন, একটা টেক্সট পোস্ট করেন, একটা ভিডিও পোস্ট করেন, রিল পোস্ট করেন, যাই পোস্ট করুন না কেন, সেখানে কিন্তু আপনাকে আপনার যে গোল রয়েছে সেটা গোলটা দেখাবে, অডিয়েন্সকে দেখাবে, এবং সেই অনুযায়ী কিন্তু অডিয়েন্স আপনাকে কি দেবে? স্টার গিফট করবে। ওকে, আচ্ছা, এরপরে দেখবো কি আছে, গোল অ্যামাউন্ট। এখানে কি রয়েছে? ভিউয়ার্স উইল সি ইওর প্রোগ্রেস বাট দ্য টোটাল আর্নড অ্যামাউন্ট ইজ অনলি ভিজিবল টু ইউ। তো এখানে গোল অ্যামাউন্ট আপনি সেট করে দেবেন। ধরুন গোল অ্যামাউন্ট আপনাকে যেটা দিয়েছে স্টার্স উইকলি চ্যালেঞ্জে, সেটা আপনি সেই গোল অ্যামাউন্টটা এখানে সেট করে দেবেন। ধরুন আপনার 400 রয়েছে, 400 স্টার বা 100 স্টার, যতগুলো স্টার্স আপনাকে চ্যালেঞ্জে দিয়েছে সেটা আপনি জাস্ট এখানে লিখে দেবেন। ধরুন আমি এখানে জাস্ট 100 লিখে দিলাম,
ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হবে, পাবলিশে ক্লিক করে দিতে হবে। ওকে, তো আমরা পাবলিশে জাস্ট ক্লিক করলাম। পাবলিশে যখনই ক্লিক করলাম আমাদের কিন্তু এখানকার কাজ শেষ, এবং এখানে ঠিক এরকম দেখাবে যে ইউ ক্যান সাপোর্ট মি বাই সেন্ডিং স্টার্স, এবং এখানে 100 স্টার, মানে আপনি 100 স্টারের গোল রেখেছেন। ঠিক আছে, এবার যখনই আপনি কোনো পোস্ট করছেন তখনই আপনার যে অডিয়েন্স, যে ভিউয়ার্স বা ফলোয়ার্স আছে, তারা দেখছে যে আপনি 100 স্টারের গোল রেখেছেন এই সপ্তাহে। তো তখন দেখা গেল কেউ 10টা দিল, কেউ 5টা দিল, এরকম করতে করতে হঠাৎ করে 90 হলো। বাকি একজন যে কিনা হয়তো স্টার আপনাকে গিফট করতো না, কিন্তু দেখলো আর 10টা যদি স্টার হয় আপনার গোলটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু সে 10টা স্টার দিয়ে দেবে, বা 2টো স্টার যদি দরকার হয় সে 2টো স্টার দিয়ে দেবে। আপনাকে এই 1টা 2টো স্টার বা 10টা 50টা স্টারের জন্য এর লাইভে ওর লাইভে গিয়ে কোনো দরকারই নেই ওয়েট করার, আর এটাতে আপনার ক্ষতি হচ্ছে সেটা ভালো করে বুঝুন। আপনি ফেসবুকেই কাজ করছেন, আর ফেসবুক আপনি যে মানে অন্যভাবে গোল কমপ্লিট করছেন, অন্যভাবে আপনার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করছেন, এটা কি ফেসবুক বুঝবে না? এটা পুরোপুরি ভুল কাজ, এটা করবেন না। এবার আপনি যদি এরপর আরো ক্রিয়েট গোল করতে চান তাহলে এই জাস্ট এখানে ক্রিয়েট গোলে ক্লিক করবেন। ঠিক আছে, মানে পরের সপ্তাহে। এবার ধরুন আপনার এই গোলটা কমপ্লিট হয়ে গেছে, তো আপনি জাস্ট এখান থেকে ডিলিট করে দেবেন। এই যেখানে ডিলিট অপশন আছে, ডিলিট করে দিলেন, তাহলে এই গোল কমপ্লিট। পরের সপ্তাহে যখন আবার উইকলি চ্যালেঞ্জ দেবে তখন আপনি আবার এই ক্রিয়েট গোলে ক্লিক করে সেম প্রসেসে কাজ করবেন। শুধুমাত্র উইকলি চ্যালেঞ্জে আপনাকে যে গোলের পরিমাণটা দেবে, স্টার্স গোল, সেখানে দেখা গেল 200 স্টার্স দিয়ে দিলে যে 200 স্টার আপনাকে পেতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনাকে 200 স্টার সেভ করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এখানকার কাজ শেষ। এবার আমরা এখান থেকে ব্যাক করি। তো ব্যাক করার পর ঠিক এখানে চলে আসবেন, এবং এখানে কি রয়েছে, ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টে এসে দেখুন সি অলে ক্লিক করবেন। ওকে, তো আমরা সি অলে ক্লিক করলাম। সি অলে যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এখানে ভালো করে দেখবেন, এই অপশনটা আপনার একটা দুটো আগে পরে থাকতে পারে, আপনাকে খুঁজে নিতে হবে। স্টার্স থ্যাংক ইউ মেসেজ, এই যে এই অপশনটা রয়েছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন বলছে গেট স্টার্টেড, ক্রিয়েট এ নিউ থ্যাংক ইউ মেসেজ অ্যান্ড ইট উইল শো আপ হেয়ার, ক্রিয়েট থ্যাংক ইউ মেসেজ। অর্থাৎ আপনাকে যারা স্টার সেন্ড করছে তাদেরকে আপনি ধন্যবাদ দেবেন, এবং এটা আপনাকে ম্যানুয়াল দিতে হবে না, মানে আপনি বারবার করে দেবেন না। আপনাকে যারা স্টার সেন্ড করছে অটোমেটিক্যালি তাদের কাছে একটা থ্যাংক ইউ মেসেজ চলে যাবে, আপনাকে আর তাদের মেসেজ করতে হবে না। তো সেক্ষেত্রে কিন্তু সেই যে স্টার সেন্ডার সেও কিন্তু খুশি হবে যে আমাকে থ্যাংক ইউ দিয়েছে, ধন্যবাদ জানিয়েছে, আমি তাকে স্টার দিয়েছি বলে, মানে রেসপন্স করেছে আমার স্টার্স দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনি ক্রিয়েট থ্যাংক ইউ মেসেজে ক্লিক করবেন। ক্রিয়েট থ্যাংক ইউ মেসেজে যখনই ক্লিক করবেন দেখুন অটোমেটিক্যালি এখানে কিন্তু ডিফল্ট ভাবে লেখা চলে এসেছে, এবং এটাকে আপনি এডিটও করতে পারেন। দেখুন বলেছে আমার নামটা দিয়েছে, বা আপনার নাম দেবে প্রোফাইলে, থ্যাঙ্কস ফর সেন্ডিং স্টার্স, ইউ সাপোর্ট হেল্পস দীপঙ্কর দাস, মানে প্রোফাইলের নাম, কন্টিনিউ মেকিং কন্টেন্ট। ওকে, তো এটাও দিতে পারেন। এবং আপনি যদি চান না আপনি এডিট করবেন, তাহলে জাস্ট এই এডিট অপশনে ক্লিক করবেন। এই দেখুন এডিট, এই এডিট অপশনে ক্লিক করার পরে আপনি যদি চান এখানে চেঞ্জ করতে, সেটা এই যে 150টা শব্দের মধ্যে আপনি লিখতে পারেন, আর যদি এরকম রাখেন তাও কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে ইনক্লুড ইউজার নেম। এই জায়গাটা অনেকে ভুল করেন, যে ইনক্লুড ইউজার নেম, অনেকে কি থাকে, এই যে দেখুন আমার এখানে কিন্তু চেক করা আছে, মানে টিক দেওয়া রয়েছে, তো অনেকে কি থাকে এটা আনটিক থাকে। এটা যদি আনটিক হয় তাহলে কি হবে জানেন, এটা আনটিক থাকলে আপনি যার জন্য, যাকে আপনি থ্যাঙ্কস দিচ্ছেন, সেই যে স্টার সেন্ডার যারা আছে তাদের নাম কিন্তু ইনক্লুড থাকবে না। আপনারা দেখেন নিশ্চয়ই ফেসবুক অনেকেই পোস্ট করে তাদের নামগুলো ইনক্লুড থাকে যারা স্টার সেন্ড করছে, তাই না? তো এটা কিন্তু নামগুলো ইনক্লুড থাকবে না। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা চেক মার্ক দিয়ে রাখতে হবে, টিক মার্ক দিয়ে রাখতে হবে, তাহলে নামগুলো কিন্তু ইনক্লুড থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে আমরা জাস্ট ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পর আমাদের কিন্তু থ্যাংক ইউ মেসেজের কাজ শেষ। যারা যারা স্টার আমাকে সেন্ড করবে তাদের কিন্তু থ্যাংক ইউ মেসেজ চলে যাবে সঙ্গে সঙ্গে। ওকে, আচ্ছা, এটার কাজ শেষ। তো এবার আমাদের কিন্তু আরো একটা কাজ রয়েছে, সেটা করতে হবে। তো তার জন্য আবার আমরা ব্যাকে ক্লিক করব। ওকে, এবং এখানে আসার পরে একটা জিনিস ভালো করে দেখবেন, ডান দিকে ওপরে দেখুন এই যে এখানে একটা সেটিংস এর আইকন আছে, প্রোফাইল ইমেজের পাশে কিন্তু একটা সেটিংস এর আইকন আছে। তো আমরা এই সেটিংস আইকনে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে দেখুন অনেকের কি থাকে, অনেকে বলে না যে আমাকে কেউ স্টার সেন্ডই করতে পারছে না, কারণ কি জানেন, অনেকের এই যে এই অপশনটা এটা ঠিক অফ থাকে। এটা যদি অফ থাকে আপনি যত সেটিংসই করুন না কেন, যতই থ্যাংক ইউ মেসেজ দিন না কেন, মানে থ্যাংক ইউ মেসেজ কেউ স্টার দিলেই তো হবে, তো যতই আপনি সেটিংস করেন সেক্ষেত্রে কিন্তু যদি এইটা অফ থাকে, কেউ আপনাকে এই টার্ন অন স্টার এটা অফ থাকে, কেউ আপনাকে স্টার সেন্ড করতে পারবে না। তো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এইটা যেন অন থাকে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখুন রয়েছে যে মিনিমাম স্টার সেন্ডার্স সেন্ড অন লাইভ। এবার এই জায়গাটাতে আর একটা ভুল অনেকেই করে, বিশেষ করে যারা নতুন ক্রিয়েটর তারা বেশি ভুল করে এটা। তো এখানে আপনি এডিটে যান, এডিটে যাবেন, এডিটে আসলাম। এডিটে আসার পরে আপনারা অনেকে কি ভুল করেন, 100 স্টার দিয়ে রাখেন। এই যে এখানটাতে অনেকে 100 দিয়ে রাখেন বা 200 দিয়ে রাখেন। আচ্ছা, সবাই কি আপনাকে 100 স্টার দেবে? সবাই কি আপনাকে 200 স্টার দেবে? দেবে না। কিন্তু এখানে মিনিমাম 10টা স্টার আপনাকে সেন্ড করবে, সেটা আপনার টেক্সট হোক, রিলস হোক, ফটো হোক, যে কোনো পোস্টে। ঠিক আছে?
এইবার আপনি যদি এখানে 200 করে রাখেন, কেউ যদি 10টা স্টার সেন্ড করার ইচ্ছা থাকে সে তো করতে পারছে না, তাই না? তো কাজেই যদি আপনি একজন নতুন ক্রিয়েটর হন বা আপনি স্টার পাচ্ছেন না, তাহলে মিনিমাম যেটা রয়েছে 10, এই যে 10 সেন্ডার 10 এটা সিলেক্ট করে রাখুন, বা খুব জোর আপনি 20 করুন, ঠিক আছে? এর থেকে বেশি করবেন না, 10 রাখাই ঠিক, ঠিক আছে? যেহেতু আপনি নতুন ক্রিয়েটর, ঠিক মতো স্টার্ট পাচ্ছেন না, আপনি 10 রাখুন। আস্তে আস্তে এটা আপনি পরে বাড়াবেন, আপগ্রেড করবেন পরে, ঠিক আছে? এবার যেহেতু আমার এখানে 10 রয়েছে, আমাদের কিন্তু এখানে স্টার্স মিনিমাম আপডেটটা কিন্তু হচ্ছে না। আমরা যদি এখানে জাস্ট 20 করে দিই, চেঞ্জ করে দিই, তাহলে দেখুন এই জায়গাটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল, তাই তো? সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে জাস্ট আপডেট করে দিতে হবে, ঠিক আছে? তো আমি জাস্ট এখানে 10ই রাখছি এবং আপনাদেরও রেকমেন্ড করবো যদি স্টার পেয়ে না থাকেন তাহলে অবশ্যই 10 রাখুন। ওকে, তো এই সেটিংস গুলো কিন্তু আপনাকে করতে হবে। তো এই কটা সেটিংস যদি আপনি ঠিক মতো করেন, এই কটা যদি সেটিংস আপনি ঠিক মতো করেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনি স্টার্স উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবেন। অন্য কারো লাইভে গিয়ে বা অন্য কোথাও শুধু শুধু সময় নষ্ট করার প্রয়োজন নেই। শুধু আপনি আপনার কন্টেন্টের দিকে খেয়াল রাখুন এবং এই সেটিংস গুলো ঠিক মতো করে রাখুন। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা আপনাদের জন্য যথেষ্ট হেল্পফুল ছিল। অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি আপনি ফেসবুক থেকে দেখেন, ফলো করতে কিন্তু ভুলে যাবেন না। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।